আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। হেফাজতে থাকা 15 সেনা কর্মকর্তাকে হাজির করতে হবে ট্রাইব্যুনালে, জানালেন চিফ প্রসিকিউটর। আইন মেনে হবে পরোয়ানাভুক্তদের বিচার, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এটার ক্ষেত্রে আমরা আইনি যে প্রক্রিয়া ওইটা আমরা গ্রহণ করব। ডিসিপ্লিন ফোর্সের বিচারের জন্য বিশেষভাবে তৈরি এবং এই আইনে যে অপরাধগুলোর বিচার করা হচ্ছে সেই অপরাধগুলোর বর্ণনা বাংলাদেশের সাধারণ কোনো আইনে নেই। তালিকায় না থাকায় এনসিপির চাওয়া শাপলা প্রতীকের বিষয়ে সিদ্ধান্তহীন কমিশন। পিয়ার সহ চাপিয়ে দেয়া কোনো কিছু গ্রহণ করবে না জনগণ, মন্তব্য মির্জা ফখরুলের। কয়েকটি রাজনৈতিক দল সেই পদ্ধতি কথা বলছে এবং যেটার জন্য তারা আন্দোলন করছে। সেই লক্ষ্যটি হচ্ছে যে নির্বাচনকে বিলম্বিত করা। জুলাই সনদ স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। অঙ্গীকারনামায় আনা হয়েছে কিছু সংশোধনী। চূড়ান্ত খসড়া দেখে অংশগ্রহণের সিদ্ধান্ত জানাবেন নেতারা। স্বাক্ষরের ব্যাপারে আমরা ইতিবাচক, তবে চূড়ান্ত সিদ্ধান্তটা নেব জুলাই সনদের চূড়ান্ত ভার্সন আর বাস্তবায়ন পদ্ধতি এটা দেখার পরে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, ওনারা দুইজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রতিনিধিত্ব করবেন, তারা স্বাক্ষর করবেন। রাজধানীতে এমপিওভুক্ত শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল নিক্ষেপ। দাবি আদায় না হলে ক্লাস বর্জনের ঘোষণা, এনসিপি নেতাদের সংহতি। শেষ মুহূর্তে চাকসু নির্বাচনে জমজমাট প্রচার। প্রার্থীদের যোগ্যতাকেই গুরুত্ব দিচ্ছেন ভোটাররা। রাকসুতেও চলছে ব্যাপক গণসংযোগ। সার্বাধিক যতই উন্নতি করা যায়, যাদের দ্বারা সম্ভব ওগুলো দেখিয়ে দিব আর কি, ওদের যোগ্যতা দেখে আমাদের সব দাবি পূরণ করে দিতে পারবে, আমরা এরকম প্রার্থী চাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে তাদের কেমন চিন্তা ভাবনা, সেই সকল দিয়ে তাদের যদি যোগ্য মনে হয় সেক্ষেত্রে আমরা তাদেরকে ভোট দিই। আসলে বিষয় বলতে ইশতেহারকে আমরা প্রায়োরিটি দিতে যাচ্ছি বেশি। আসলে কারা আমাদের ক্যাম্পাসের জন্য ভালো ইশতেহার দিচ্ছে। কাল শুরু হচ্ছে ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দি বিনিময়। যুদ্ধবিরতি ইস্যুতে মিশরে বৈঠকে বসেছেন ট্রাম্প সহ বিশ্ব নেতারা। গাজায় দুদিনে 150 মরদেহ উদ্ধার। এবার জানাচ্ছি বিস্তারিত। হেফাজতে থাকা 15 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করতে হবে, জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। যদিও তিনি বলেছেন এ ব্যাপারে বাহিনীর তরফে ডকুমেন্টারি কিছু পাননি তারা। এদিন ট্রাইব্যুনালে গণহত্যার মামলার তর্কে শেখ হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে গুম ও হত্যার ভয়াবহ তথ্য উঠে এসেছে। শুনানিতে প্রসিকিউশনে বলছেন ফ্যাসিবাদ তৈরিতে বিচার বিভাগেরও ভূমিকা ছিল। নারায়ণগঞ্জে 7 মার্ডার আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গুম ও খুনের ঘটনার অন্যতম আলোচিত উদাহরণ। 7 জনকে গুম করে হত্যা করা হয়, পরে লাশ ফেলে দেওয়া হয় শীতলক্ষ্যা নদীতে। সে ঘটনায় নারায়ণগঞ্জ র্যাবের তৎকালীন বেশ কয়েকজন কর্মকর্তার সংশ্লিষ্টতা পাওয়া যায়। আওয়ামী লীগ সরকারের আমলে এমনই অসংখ্য নৃশংস ঘটনার সাক্ষী হয়েছে বাংলাদেশ। গুম ও হত্যার এসব ভয়াবহ ঘটনা রবিবার উঠে আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার যুক্তিতর্ক উপস্থাপনে। এবং তাদেরকে এক ধরনের সিডেটিভ পুশ করা হতো যাতে করে প্রতিরোধ করতে না পারে। চিফ প্রসিকিউটর বলেন, মানুষকে প্রথমে গুম করে পরে সরকারি নির্দেশে হত্যা করা হতো। হত্যার কৌশল হিসেবে কাউকে ট্রেনে কাটা পড়তে রেললাইনে ফেলে দেওয়া হতো, আবার কারো পেট চিরে সিমেন্টের বস্তা ঢুকিয়ে নদীতে ডুবিয়ে দেওয়া হতো। কাউকে আবার মাথায় গুলি করে হত্যা করে হাতে লাগা রক্তমগজের পৈশাসিক তৃপ্ততার কথাও তুলে ধরেন তাজুল ইসলাম। তো মাথায় যখন গুলি করতো, মাথায় গুলি করলে মগজ এবং রক্ত ছিটে এসে হাতে লাগতো। প্রথম দিকে সে হাতে এক ধরনের মোজা ব্যবহার করত যাতে না লাগে। পরবর্তী সময়ে তার এটা নেশা হয়ে যায়। রক্ত এবং মগজের উত্তাপ হাতে না লাগলে তো আর ফিলিং আসতো না, তখন সে খালি হাতে এটা করতো। রোববার যুক্তিতর্ক উপস্থাপনের বিরতিতে চিফ প্রসিকিউটরের ব্রিফিংয়ে উঠে আসে গুমের এসব ঘটনায় আসামিদের বিষয়টি। এ সময় সেনাবাহিনী কর্তৃক 15 আসামিকে হেফাজতে নেওয়া ও সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে বিচারের আইনি ব্যাখ্যার বিষয়ে জানানো হয়। কেউ আইনি মতামত চাইলে দেয়া হবে, আর বিধান অনুযায়ী গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে আসামিদের হাজির করা হলে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন আদালত। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 এটা একটা বিশেষ আইন তৈরি করা হয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, গোয়েন্দা সংস্থা, ডিসিপ্লিন ফোর্স, পুলিশ বাহিনী, এই সমস্ত ডিসিপ্লিন ফোর্সের বিচারের জন্য বিশেষভাবে তৈরি। এবং এই আইনে যে অপরাধগুলোর বিচার করা হচ্ছে সেই অপরাধগুলোর বর্ণনা বাংলাদেশের সাধারণ কোনো আইনে নেই। ইভেন আর্মি অ্যাক্ট, নেভি অ্যাক্ট, এয়ারফোর্সের যে আইন আছে নিজস্ব আইন, সেখানেও নেই।
এদিন ট্রাইব্যুনালে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকার বিষয়টিও তুলে ধরেন চিফ প্রসিকিউটর। ট্রাইব্যুনালও দেন মতামত। আমরা যখন সাবমিশন রাখছিলাম যে বিচার ব্যবস্থাকে এইভাবে ধ্বংস করা হয়েছিল এবং বিচার ব্যবস্থাকে ব্যবহার করেই বাংলাদেশের স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল, তখন তিনি এই কথাটা বলেছেন যে এই বিচারপতিদের অথবা বিচারকদের ব্যাপারেও সুনির্দিষ্ট বিধান থাকা উচিত, যাতে করে তারা এরকম ভবিষ্যতে আর কখনো হতে না পারেন। যুক্তিতর্ক উপস্থাপন শেষে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের এই মামলাটি রায়ের দিকে যাবে। সে অনুযায়ী নভেম্বরের মধ্যেই রায় দিতে পারে ট্রাইব্যুনাল। শাপলা প্রতীক নির্বাচন কমিশনের তালিকায় নেই। এটি তালিকায় অন্তর্ভুক্ত করা হবে কিনা সে বিষয়ে কমিশন এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। একথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচনের প্রস্তুতির বিষয়ে চট্টগ্রাম বিভাগের মাঠ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এই কথা জানিয়েছেন তিনি। বলেছেন, যারা এনসিপির নেতৃত্বে আছেন তারা 24-এর আন্দোলনের সম্মুখ সারিতে থেকে আন্দোলন করেছেন, তাই তারা গণতন্ত্রায়নের পথে বাধা সৃষ্টি করবেন না বলে আশা করেন সিএসি। জানিয়েছেন, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনে কমিশন নিরাপত্তা, অপতথ্য, এআই এর অপব্যবহার রোধে ব্যবস্থা নিচ্ছে। নাসিরউদ্দিন বলেছেন, গণতন্ত্রে উত্তরণ সুন্দর করতে সবার সহযোগিতা জরুরি। এনসিপি উইল বি এ প্রবলেম ফর ট্রানজিশন টু ডেমোক্রেসি। তারা একটা নিজেদেরকে গণতন্ত্রায়নের পথে বাধা হিসাবে আসবেন এমন আমি মনে করি না। অন্তত এনসিপি আমি মনে করি না এইরকম একটা নিজের জীবন বাজি রেখে অভ্যুত্থানে যারা জড়িত ছিল তারা এই ধরনের কাজ করবে বলে আমি বিশ্বাস করি না। নির্বাচন বিলম্বিত করতেই পিআরের নামে আন্দোলনে কিছু রাজনৈতিক দল, এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চাপিয়ে দেয়া কোনো পদ্ধতি জনগণ গ্রহণ করবে না। দলগুলোকে একমত না হওয়া ইস্যুগুলো ইশতেহারে অন্তর্ভুক্ত করে দেশবাসীর কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। আসন্ন নির্বাচনকে বিএনপির জন্য কঠিন পরীক্ষা আখ্যা দেন মির্জা ফখরুল। তার বিশ্বাস, জনগণ পরীক্ষিত ও দক্ষ নেতৃত্বেই নির্বাচিত করবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে প্রথম কাতারে ছিলেন সাবেক 20 দলীয় জোটের শীর্ষ নেতা ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন আহমেদ মনি। প্রয়াত সেই নেতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজন করা হয় স্মরণ সভার। উঠে আসে সাইফুদ্দিন মনির দীর্ঘদিনের ত্যাগ আর ফ্যাসিবাদের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামের কথা। অনুষ্ঠানে বিএনপি মহাসচিবও সাইফুদ্দিন মনির স্মৃতিচারণ করেন। বলেন, বিএনপির দীর্ঘদিনের সংস্কারের প্রস্তাবই আমলে নিয়েছে ঐক্যমত্য কমিশন। দেশের জন্য পরীক্ষিত এবং দক্ষ এই নেতৃত্বকেই জনগণ আগামী নির্বাচনে বেছে নেবে বলে আত্মবিশ্বাসী তিনি। যে দল পরীক্ষিত, অতীতে যারা পরীক্ষা দিয়েছে, যেই দল অন্ধকার থেকে আলোতে টেনে নিয়ে এসেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই এই দেশে প্রথম সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। কিছু দল সেগুলোকে বিকৃত করে বিভিন্নভাবে এই বিএনপিকে চিত্রায়িত করার চেষ্টা করছে। এই সামনের যে পরীক্ষা, এই পরীক্ষা কঠিন পরীক্ষা। প্রতিদিন আপনাদের এই ইউটিউব, টেলিভিশন, আপনার সোশ্যাল মিডিয়া, এগুলোতে বিভিন্ন রকম সত্য মিথ্যা অপপ্রচার চালিয়ে যাওয়া হচ্ছে। আমার বিশ্বাস যে আপনারা এখান থেকে সঠিক তথ্যটি বেছে নিতে সক্ষম। আমার বিশ্বাস এই দেশের মানুষ কখনো ভুল করে না। ফখরুল আরো বলেন, মানুষ ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন দেখতে চায়, চাপিয়ে দেয়া কোনো পদ্ধতি তারা মেনে নেবে না। এই হাউজের মধ্যে কয়জন আছেন বলেন তো যে পেয়ার পদ্ধতি বোঝেন? আছেন নাকি? কয়েকটি রাজনৈতিক দল সেই পদ্ধতি কথা বলছে এবং যেটার জন্য তারা আন্দোলন করছে। সেই লক্ষ্যটি হচ্ছে যে নির্বাচনকে বিলম্বিত করা।